يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাফেজদেরকে কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে ইউকাল লিসাহিবিল কুরআন কোরআনের হাফেজদেরকে বলা হবে ইকরা তুমি পড়ো ওয়ারতাকি তুমি চড়তে থাকো ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া তুমি তারতিল সহকারে বিশুদ্ধভাবে মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করো যেভাবে তুমি দুনিয়াতে পড়তে ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা তোমার জান্নাতে অবস্থান হবে সেখানে তোমার পড়া যেখানে শেষ হবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআনু হুদাল লিন-নাস ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ওয়া ক্বালা আন-নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد सूरज ने दिया अपने शुआओं के पैगाम सूरज ने दिया अपने शुआओं के पैगाम दुनिया में अजब चीज कभी सुबह कभी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो तो खरीदार नहीं हो अल्हम्दुलिल्लाह अल्लाह सुब्हानाहु व तआला অসংখ্য গণিত শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে মহব্বত করে ভালোবেসে জুমা নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন এজন্য আমরা অন্তঃস্থল থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দরুদ পেশ করছি সৃষ্টির প্রধান আকর্ষণ হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত হাজিরিন আজ মাহে রমজানের প্রথম জুমা এই মাস কোরআনের মাস এই মাসে বিশ্ব মানবতার মুক্তির দিশারি মহাগ্রন্থ আল কোরআন নাযিল করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন কালামুল্লাহ শরীফে ইরশাদ করেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদান রমজান মাস হলো এমন মাস আল্লাযী উনজিলা ফীহিল কুরআন যে মাসে আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করেছেন এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের বরত্ব এবং ফজিলতের কথা বর্ণনা করেছেন ফজিলতের কথার দিকে ইঙ্গিত করেছেন অর্থাৎ মাহে রমজানের
শ্রেষ্ঠত্ব এবং বরত্বের যে প্রধান কারণ, সেই প্রধান কারণ হচ্ছে এই মাহে রমজানে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করেছেন। তাহলে নুজুলে কোরআন অর্থাৎ কোরআন নাযিল হওয়ার সাথে মাহে রমজানের একটা সম্পর্ক রয়েছে। সুতরাং এর দ্বারা আমরা বুঝতে পারি যে জিনিসের সাথে কোরআনের সম্পর্ক হবে, চাই সে ফেরেশতা হোক, চাই সে নবী রাসূল হোক, অথবা সাধারণ মানুষ হোক, অথবা কোন সময় হোক, অথবা কোন স্থান হোক, অথবা কোন জায়গা হোক, এই কোরআনের সাথে যারই সম্পর্ক থাকবে তার মর্যাদা, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। যেমন ধরেন, সমস্ত ফেরেশতাদের মধ্যে থেকে সবথেকে সম্মানিত ফেরেশতা হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা সমস্ত ফেরেশতাদের উপর তার মর্যাদার যে প্রধান কারণ সেটা হচ্ছে তার কোরআন নাযিল হওয়ার সাথে তার সম্পর্ক ছিল। ঠিক তদ্রূপভাবে নবীদের মধ্যে থেকে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য নবীদের উপর শ্রেষ্ঠত্বের কারণ হলো তার উপর আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন। ঠিক তদ্রূপভাবে দুনিয়াতে যত শহর আছে, যত দেশ আছে, সবথেকে সম্মানিত এবং মর্যাদা সম্পন্ন দেশ হলো মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা। এই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারা সম্মানিত হওয়ার পিছনে কারণ হলো এই মক্কাতুল মুকাররমা এবং মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফ নাযিল করেছেন। 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এই রমজান মাস শ্রেষ্ঠ হওয়ার কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন এই রমজান মাসে কোরআন শরীফ নাযিল করেছেন। তাহলে আমরা বুঝতে পারি যার সাথে এই কোরআনের সম্পর্ক হবে তার মর্যাদায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বৃদ্ধি পাবে। সুতরাং যে ব্যক্তি কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ মুখস্থ করবে, কোরআন শরীফ কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করবে, তার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেড়ে যাবে। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ ফরমাইছেন, ইউকালু লিসাহিবিল কুরআন ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কাল কিয়ামতের ময়দানে সমস্ত হাফেজদেরকে, কোরআন পড়নেওয়ালাদেরকে বলা হবে, ইউকালু লিসাহিবিল কুরআন, কোরআনের হাফেজদেরকে বলা হবে, ইকরা, তুমি পড়ো, ওয়ারতাকি, তুমি চড়তে থাকো, ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া, তুমি তারতিল সহকারে বিশুদ্ধভাবে মনোমুগ্ধকর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত করো, যেভাবে তুমি দুনিয়াতে পড়তে। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার জান্নাতে অবস্থান হবে সেখানে তোমার পড়া যেখানে শেষ হবে। রাসূল বলতেছেন, কোরআন পড়নেওয়ালাকে, হাফেজদেরকে, কোরআন মুখস্থ করনেওয়ালাকে কাল কিয়ামতের ময়দানে বলা হবে, তুমি কোরআন শরীফ পড়তে থাকো, তুমি কোরআন শরীফ পড়তে থাকো, তুমি যেখানে গিয়ে তোমার পড়া শেষ করবে জান্নাতে তোমার মর্যাদা, তোমার মর্যাদা ওই জায়গায় হবে। কোরআন শব্দের অর্থ হচ্ছে পড়া। কোরআন নাযিল করা হয়েছে পড়ার জন্য, কোরআন নাযিল করা হয়েছে মুখস্থ করার জন্য, কোরআন নাযিল করা হয়েছে কোরআনের বিধিবিধান অনুযায়ী আমল করার জন্য। আমাদের সমাজে একটা কথা প্রচলন আছে যে কোরআন না বুঝে পড়লে সব নাই, কোরআন বুঝে পড়তে হবে, না বুঝে পড়লে সব নাই, ওইরকম একটা কথা প্রচলন আছে। কিন্তু ওই কথাটা আসলে সঠিক না।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারা হারফান মিন কিতাবিল্লাহ, যে ব্যক্তি কুরআন শরীফ থেকে একটা হরফ তেলাওয়াত করবে, ফালাহু হাসানাতুন, তার আমলনামায় একটা নেকি লিখে দেওয়া হবে, ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর এই একটা নেকি 10টা নেকির সমপরিমাণ সওয়াব দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন, আমি বলি না যে আলিফ লাম মিম এই পুরাটা মিলে একটা হরফ, ওয়ালাকিন আলিফুন হারফুন, আলিফ একটা হরফ, ওয়া লামুন হারফুন, লাম একটা হরফ, ওয়া মিমুন হারফুন, মিম একটা হরফ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে ব্যক্তি কুরআন শরীফ থেকে একটা অক্ষর তেলাওয়াত করবে, তার আমলনামায় একটা নেকি লিপিবদ্ধ করে দেওয়া হবে, আর এই একটা নেকি 10টা নেকির সমান পরিমাণ। একটা হরফ তেলাওয়াত করলে 10টা নেকি তার আমলনামায় লিখে দেওয়া হবে। রাসূল বলেন, কোরআন শরীফের শুরুতে দেখবেন আলহামদুলিল্লাহর পরে যেখানে সূরা বাকারা শুরু হয়েছে, ওই জায়গায় আলিফ লাম মিম তিনটা শব্দ আছে। এই তিনটা অক্ষরে মিলে একটা শব্দ। রাসূল বলতেছেন আলিফ লাম মিম এই পুরাটা মিলে একটা হরফ, এই পুরাটা মিলে 10 নেকি হবে, আমি এটা বলতেছি না, বরং আলিফুন হরফুন, আলিফ একটা হরফ, আলিফ পড়লে 10 নেকি, লামুন হরফুন, লাম একটা হরফ, লাম পড়লে 10 নেকি, মিমুন হরফুন, মিম একটা হরফ, মিম পড়লে 10 নেকি, মানে তিনটা হরফ পড়লে 30 নেকি। তাহলে কোরআন শরীফ পাঠ করলে যেমন সওয়াব আছে, ঠিক তদ্রূপ ভাবে কোরআন শরীফ ভুল করলে, কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে পড়তে না পারলে গুনাহ হবে। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, রুব্বা কারিন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআন ইয়ালানুহু, অনেক কোরআন পড়নেওয়ালা ব্যক্তি আছে যারা কোরআন শরীফ পাঠ করে আর কোরআন শরীফ তাকে লানত করে। মানুষের মৌলিক যে আমলগুলো আছে, প্রধান যে আমল আছে, এই প্রধান আমলের মধ্যে হচ্ছে একটা হচ্ছে নামাজ। তো নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ শুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। কোরআন শরীফ যদি শুদ্ধ না হয় তাহলে নামাজ শুদ্ধ হবে না। কারণ নামাজের মধ্যে দুই ধরনের ভুল হয়, একটা হচ্ছে লাহমে জলিয়া, একটা হচ্ছে লাহমে খফি। একটা হচ্ছে লাহমে জলি, লাহমে জলি হলো এক হরফের স্থলে অন্য হরফ পড়া, হার স্থলে হা পড়া। এই লাহমে জলি যদি কারো পড়ার মধ্যে হয় তাহলে তার নামাজ নষ্ট হয়ে যাবে। এজন্য নামাজ শুদ্ধ হওয়ার জন্য কোরআন শরীফ শুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। কিন্তু আফসোসের বিষয় হলো আমরা এই কোরআন শরীফে শুদ্ধ করে পড়তে জানি না। এমন অনেকের মনে হয়তো প্রশ্ন দেখবে যে বয়স হয়ে গেছে বা এখন সম্ভব না। আসলে সম্ভব, সবকিছুই সম্ভব। আপনার জীবনে কি 4টা সূরা সুন্দর করে পড়া সম্ভব না? সম্ভব। সাহাবায়ে কেরাম তো আর জোয়ান বয়সে রাসূলের কাছে মুসলমান হয় নাই। এমন সাহাবায়ে কেরাম আছেন বৃদ্ধ বয়সে রাসূলের কাছে মুসলমান হয়েছে, কিন্তু তারাও কোরআন শরীফ সহিহ শুদ্ধভাবে রাসূলের কাছে শিখছে। কিন্তু আমাদের কোরআনের প্রতি যে অবহেলা, কোরআনের প্রতি যে অমনোযোগ, দুনিয়ার কোন জিনিসের প্রতি এতটুকু অমনোযোগী আমরা না। আমরা যারা গার্জেন আছি, ওই গার্জেনের পক্ষ থেকে কোরআনের প্রতি অমনোযোগী অবহেলার একটা ভাব প্রকাশ পায়, যার দরুন আমাদের সন্তানদের কাছ থেকে সেটা প্রকাশ পায়। দেখা যায় আমার সন্তান স্কুলে 2 দিন না গেলে আমি সন্তানকে বলি তুমি স্কুলে যাও না কেন, কিন্তু মক্তবে সপ্তাহ পর সপ্তাহ না আসলে তাকে জিজ্ঞাসা করি না মক্তবে যাও না কেন। কিন্তু এই কোরআন শরীফ শিক্ষা করাটা, সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করাটা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। আপনি মানেন না মানেন, সহিহ শুদ্ধভাবে কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কোরআনের তরজমা জানা, ফিকহ জানা,
হাদিস জানা এগুলা সবার বড় ফরজ না, ফরজে কিফায়া। সমাজের কিছু মানুষ এগুলা জানলেই হয়ে যায়, কিন্তু সহিষ্ণুভাবে কোরআন শরীফ শিক্ষা করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। কিন্তু আমার সমাজে, আমার জীবনে কোরআনের মতো অবহেলিত কোনো জিনিসের আর নাই। আমার মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, একটা দিন কোরআন শরীফকে স্পর্শ করার মতো ক্ষমতা আমার থাকে না। থাকে না কেন? কারণ আমি এই কোরআন শরীফ পড়তে জানি না। পড়তে জানি না বলে আমি কোরআন শরীফ স্পর্শ করতে পারি না। আমার ঘরের কোরআনের উপর ময়লা এক আঙ্গুল পরিমাণ জমা হয়ে গেছে, কোরআন শরীফ মুছতে জানি না। কেন মুছি না? কারণ আমি কোরআন শরীফ পড়তে জানি না। যদি পড়তে জানতাম তাহলে আমি কোরআন শরীফ মুছতাম। এই যে কোরআনের প্রতি অবহেলা, যে জাতি কোরআন শরীফ নিয়ে অবহেলা করবে, কোরআনের প্রতি অমনোযোগী প্রদর্শন করবে, সেই জাতি কখনো উন্নতির শিখরে পৌঁছতে পারবে না। যারা এই কোরআন শরীফকে অমূল্যায়ন করছে, অবহেলা করছে, তাদেরই এই অধঃপতন নেমে আসছে। আমাদের অধঃপতন কেন? এই কোরআনের প্রতি অমনোযোগী থাকার কারণে। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করতেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না নাহনু নাযালনা যিকরা, আমি কোরআন শরীফ নাযিল করেছি, ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আর এই কোরআনের সংরক্ষণ আমি নিজেই করব। অন্য আয়াতের মধ্যে বলেন হুদাল লিল মুত্তাকিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি কোরআন শরীফ নাযিল করেছি মুত্তাকিনদের হেদায়েতের জন্য। যদি আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমার নাম কি? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, বাল হুয়া কুরআনুম মাজিদ। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমাকে কে নাযিল করছে? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, তানজিলুম মির রাব্বিল আলামিন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কার উপর নাযিল হইছো? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, নুজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তোমাকে দুনিয়াতে কে নিয়ে আসছে? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, নাযালা বিহির রূহুল আমিন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে কোরআন নিয়ে আসছে। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কেন নাযিল হইছো? কি উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে নাযিল করছে? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের হেদায়েতের জন্য। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোন মাসে নাযিল হইছো? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, ও কোরআন তুমি কোন দিনে নাযিল হইছো? কোরআন সুন্দর ভাষায় উত্তর দিবে, ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর। অর্থাৎ কোরআন নিজেই তার সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দিতেছে। এজন্য এই কোরআনকে বলা হয় জিন্দা কিতাব। দুনিয়াতে যত কিতাব আছে, যত গ্রন্থ আছে, কোন গ্রন্থ আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্বোধন করে নাই, কিতাবুল্লাহ বলে নাই। তাওরাত আছে, জাবুর আছে, ইনজিল আছে, সহিফা আছে। কোন কিতাবকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের দিকে সম্বোধন করে নাই, শুধু কোরআনকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাবুল্লাহ বলেছেন। কারণ এই কোরআনটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের কথা। এজন্য কোরআনকে অনেক উলামায়ে কেরাম মাখলুকের অন্তর্ভুক্ত করেন। এই কোরআন আল্লাহ পাকের একটা মাখলুক, কারণ এই কোরআন কথা বলে। এজন্য আমাদের কাজ হবে এই কোরআন শরীফ পড়া, কোরআন শরীফ শিক্ষা করা, কোরআন শরীফ মুখস্থ করা, কোরআন শরীফের বিধিবিধান অনুযায়ী আমার জীবনকে পরিচালনা করা, আমার সন্তানকে কোরআন শরীফ শিক্ষা দেওয়া, আমার নাতি নাতনি আছে তাদেরকে কোরআন শরীফের শিক্ষা দেওয়া। কোরআন শরীফের শিক্ষা দেওয়া মানে যতটুকু না হইলেই না এই পরিমাণ শিক্ষা দেওয়া। আমি আপনাদেরকে বলতেছি না আপনার সন্তানকে আলেম বানান, আমি এই কথা বলতেছি না যে আপনার নাতিনকে আলেম বানান। আপনার সন্তানকে, আপনার নাতিনকে কোরআন শরীফ শিক্ষা দেন। যদি সে কোরআন শরীফ সঠিকভাবে পড়তে পারে, পরে আপনার মনে ইচ্ছা যা আপনি তা করেন, ডাক্তার বানান, ইঞ্জিনিয়ার বানান, যা বানান, কোনো সমস্যা নেই। কিন্তু যদি আপনি
আমার সন্তান আমার নাতি কোরআন শরীফ শুদ্ধ করে পড়তে না পারে, তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাঠগড়ায় আমাকে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের কাছে অভিযোগ করবে, আল্লাহ পাকের দরবারে মামলা মোকদ্দমা পেশ করবে। ওয়ায়াকুলুর রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে বলবেন, হে আমার রব, আমার এই সম্প্রদায় আমার কোরআনকে অবহেলা করেছে। তো আমার কাছ থেকে আপনার কাছ থেকে তো কোরআন অবহেলিত হচ্ছে, সুতরাং আমার জীবনে উন্নতির কোনো আশা করা যায় না। এজন্য কোরআন যাতে আমার কাছ থেকে অবহেলিত না হয়, আমার সন্তান আমার নাতিদের কাছ থেকে অবহেলিত না হয়, এজন্য কোরআনের শিক্ষাকে সর্ব জায়গায় ছড়িয়ে দিতে হবে। কি বলেন, আমরা কোরআন শরীফ শিক্ষা করবো তো নাকি? নামাজ সহিহ হওয়ার জন্য কোরআনের অত্যন্ত প্রয়োজন। যদি আমার মনের মাঝে ওই প্রেরণা থাকে, আমার মনের মধ্যে যদি ওই খিদা থাকে, তাহলে আমার জন্য কোরআন শরীফ শিক্ষা করা সম্ভব। আমার ক্ষুধা লাগলে আমি ভাত খাবো, যেমনি সম্ভব হয় আমি সেমনি খাবো। কিন্তু আমার যদি ক্ষুধা না লাগে ভাত খাবো, কোরআন শিক্ষার যদি আমার আগ্রহ থাকে, আমার মনের মধ্যে ওই জ্বালা থাকে, তাহলে আমি যেভাবে ইচ্ছা সেভাবে কোরআন শিখবো। কোরআন শরীফ শিখতে হবে এমন কোনো কথা না। নামাজ শুদ্ধ হওয়ার জন্য যে পরিমাণ দরকার সেই পরিমাণ শিক্ষা করা যায়, এখনো সম্ভব। প্রত্যেকটা মানুষের জন্য সম্ভব, যুবক থেকে বৃদ্ধ সবার জন্য সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।